गुड मॉर्निंग। आज के 12 तारीख সকালবেলা 5টায় উঠেছি। আমাদের ওই যে রিসোর্টের ওখান থেকে ব্যালকনি থেকে একদম টপে ছিলাম, মাউন্টেনটা দেখা যাচ্ছিল। কালকে একটা ছোট্ট রেঞ্জ দেখা যাচ্ছিল, বাট আজকে আর ওটা দেখতে পেলাম না। যাই হোক, সকালবেলা রেডি হয়ে এখন বাজে 6টা, আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করতে। তো ভোরবেলা বেশ ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। তো চলো জঙ্গল সাফারির গল্পটা এখান থেকে শুরু করা যাক। এই যে চলে এসছে মনে হয়, এটা আমাদের জিপটা, আই থিঙ্ক এটা। ওই যে বাবা আমার বসে পড়েছে। দেখি, তোমাকে তো জিপের সাথে তুমি মিশে গেছো, তোমাকে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই মিলিটারি না আরো কিছু। ইডেন জঙ্গল রিসর্ট। আজকে আমরা জঙ্গল সাফারিটা করে ফিরবো 2-2.5 ঘন্টা পর। তারপরে এসে ব্রেকফাস্ট, চান টান যা করার আছে করে আবার বেরিয়ে যাব আজকে পোখরা। সব একে একে আসছে। যাও জিপে উঠো। বাবা বাবা তোমার পাশে জায়গাটা রাখো। এই যে এখানে হরিণ আপাতত আমরা ফার্স্ট দেখতে পেলাম, 3টে হরিণ দূরে দেখা যাচ্ছে। এই যে এরপর আস্তে আস্তে আমরা ধীরে ধীরে দেখবো। জঙ্গলে আমরা আস্তে আস্তে যাচ্ছি। রোদটা পড়েছে। ঢুকে আছে, বুঝতে পারবে না জঙ্গলের ভিতরে। না, ওই তো সামনে ও মুখটা দেখা যাচ্ছে, ছবিতে আছে। ছোট ছোট জিপ সাফারি তো করে নিলাম। জিপে আস্তে আস্তে সুন্দর হরিণ দেখেছি, গন্ডার দেখেছি, তারপরে বেশ ছোট ছোট সুন্দর সুন্দর পাখি, এগুলো দেখেছি। হ্যাঁ, ক্রোকোডাইলও দেখলাম। কিন্তু ওখানে না মোবাইল অনেক জায়গায় অ্যালাউ নয়, মোবাইল নামিয়ে দিতে বলছে, ফটো তুলতে না করছে, চেঁচাতে না বলছে। তো যতটা পারলাম ওখানে একটু ক্যাপচার করলাম। আর যদিও এত ঘন জঙ্গল আর অনেকটা, সেখানে খুব একটা আমার ক্যামেরায় ধরাও পড়ছে না। তো এবার এখন আমরা জিপ থেকে নেমে হেঁটে বেশ 2-3 মিনিট হাঁটা পথ হাঁটছি, হেঁটে যাচ্ছি। কোথায় সামনে বলছে নাকি বাঘ রাখা আছে। এবার বাঘটা বেঁধে রেখেছে না বাঘ চড়ে বেড়াচ্ছে সেটা জানি না। এখান থেকে উঠে কি হবে? বাঘের ভেতরে। চলো চলো ওঠো। বাঘটা এখানে দেখা যাচ্ছে না হয়তো ঠিকভাবে, কিন্তু বাঘের ডাক কিন্তু ভীষণ সুন্দর শুনেছে। দেখাই যাচ্ছে না। दिखाई कि नहीं दिखाई इधर से? नहीं तो उधर वो वाला साइड में जाएंगे। अब निकलेगा ना बाहर। ঢুকে না। শুনতে পেয়েছেন বাঘের ডাক হালুম হালুম করছে। ডাকটা কিন্তু হেভি শুনেছে। আমাদের কলকাতায় আলিপুর জুতে কিন্তু এরকম বাঘের ডাক শুনতে পাই না। বাঘগুলো সব নেতিয়ে নেতিয়ে শুয়ে থাকে, এখানে কিন্তু বাঘ হেভি ডাকছে। ব্যাপারটা হচ্ছে বাঘের ডাকটা তো শোনালাম, কিন্তু বাঘ তো আর মানে পশু পাখি তো আর আমাদের মতো ক্যামেরা দেখে পোজ দেবে না। মানে আমি যখন ক্যামেরাটা বের করলাম তখনই ও একেবারে সাইডে চলে গেল, ঢুকে গেল। বিশাল বড় বাঘ। আর ও নাকি এখানকার মানে যারা ঘাস টাস কাটতে আসতো বা এসব কাজ টাজ করতো, সেরকম 17 জনকে ও নাকি খেয়েছে। ওরে বাবা! প্লাস পশু পাখিও খুব করেছে বলে এখানকার লোকেরা ওকে ধরে
ওইখানে বেঁধে রেখেছে। মানে বাঘটা কিন্তু ভীষণ হিংস্র, রয়্যাল বেঙ্গল টাইগারের মতনই কিন্তু আরো বড় একটুখানি, ভীষণ হেভি, মুখটা মা বলছে নেপালিদের মতো থ্যাবড়া, কিন্তু বিশাল হিংস্র। মানে যেভাবে ও ডাকছে সেজন্য ওকে ধরে ওখানে বেঁধে রাখা হয়েছে। আমি শুধু ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না, যাই হোক চোখে তো ক্যাপচার করেইছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের জিপের দিকে, দেখি কোথায় এবার যাব। একটা কি কি লেক বললো এটা? এটা কি লেক? 20,000 লেক। 20,000 লেক আবার কি হয়? আর এটা তুমি এখানে ভূতের মতো বসে পা দোলাচ্ছ কেন? এখানে বেশ রোদটা খুব ভালো লাগছে। এই লেকটায় বলছে প্রচুর মাগড় মাছ আছে, মাগড় মাছ, অনেক মাগড় মাছ আছে। বলছে पास में मत जाइए, मगर मछ है, इधर से अगर आ जाएगा तो हम कुछ नहीं कर सकते हैं। ওই যে ওইদিকে আমাদের গ্রুপ, तो मगरमच्छ अगर आ जाएगा तो हम क्या करेंगे, थोड़ा सा हम देख लेते हैं अभी इधर उधर, 2-4টে ফটোও তুলে নিই। নীরবতাটা এখানে সব থেকে দরকার বেশি, বলেছে চুপ থাকতে, বেশি চিৎকার চেঁচামেচি না করতে, কিন্তু আমি করে যাচ্ছি। মানে এরকম একটা নিরিবিলি জায়গায় চুপ করে জাস্ট একটু বসে থাকতে হবে। আশপাশটা এরকম সুন্দর জঙ্গল, সামনে এরকম লেক, আর আমি বসে আছি, রোদটা বেশ লাগছে, খুব ভালো লাগছে। তো ব্যাস আর কি, এটাই মনে হয় জঙ্গল সাফারিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর এরপর আমরা আবার আমাদের রিসর্টে ব্যাক করব। ব্রেকফাস্ট হচ্ছে এখন সবার, জঙ্গল সাফারি থেকে ফিরে লুচি আর কি ঘুগনি, লুচি, আচ্ছা চা তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বারবার লিকার চা। এখানে এটা হচ্ছে ন্যাশনাল পার্কের হাতিশালা, এখানে সব হাতিগুলোকে রাখা হয়েছে। হাতি সাফারিও হয়, যদি হাতি সাফারি হয় তাহলে হাতি করে পুরো জঙ্গল ঘোরাবে, ওটা নেবে 1,500 টাকা। উড়িয়া বাবা, বড় হাতিটা কি নড়ছে, ঘাড় নাড়িয়েই যাচ্ছে। ইস, এ কি দেখাচ্ছে? পাঁচু দেখাচ্ছে, পাঁচু। पीछे दिखा रहा है ये, पीछे ये देखो কি সুন্দর কিউট, ও ডাকছে। হাতিগুলো কিন্তু এমনি খুব কিউট হয়, এই দেখো, আর দেখো কি সুন্দর ও ঘাড় নাড়ছে, দেখো। হ্যান্ডা হ্যান্ডা গণপতি বাপ্পা মোরিয়া। এখানে এদের আবার দাঁত অনেক বড় বড়, এইখানের হাতিগুলোর। বাপরে, ও হাতি মেরে সাথী তাকাচ্ছে না। তো আজকের মতো চিতওয়ানের পর্বটা এখানেই শেষ, কারণ এখন আমরা চিতওয়ান ছেড়ে চলে যাব পোখরার দিকে। লাগেজ তোলা হচ্ছে বাসে, ঠিক 11টার সময় এখান থেকে বাসটা ছাড়বে, এখন 10:30 বাজে। তো এই ছিল আমার চিতওয়ানের স্টোরি। আর রাস্তায় মোটামুটি সেরকম কোনো স্পট নেই, খালি ভিউজ কিছু আছে, সেসবই দেখবো। এখন কখন পোখরায় পৌঁছাবো সেটাই দেখার। তো বাসে উঠে পড়ি। রাস্তায় যেতে যেতে জাস্ট একটা স্পটে আমাদের নামালো ড্রাইভার দাদা, বললে একটা ওয়াটার ফলস আছে সুন্দর, ওটা ঝট করে দেখে ছবি তুলে চলে আসতে হবে। তো সেটাই দেখার জন্য এই তো এইখান থেকে, এই যে
এখানে জাস্ট একটু ওয়াটার ফলসটা নারায়ণী নদীর সাথে যে মিশছে সেটা দেখার জন্যই এলাম। একটু চা ব্রেকও হচ্ছে, সবাই ওখানে চায়ের একটা আসর বসিয়েছে, কিন্তু আমি তো আবার অতটা চা লাভার নই। এই যে এখানে সব চাও নিয়ে বসেছে, 2 মিনিটের চা ব্রেক। চা খেলে? হ্যাঁ, এখনো দেয়নি না? মা আসবে না? আমাদের হোটেলটার নাম কি ছিল? মা আমার মোবাইল থেকেই দেখে নিয়েছে, এখানে আর আসবে না। সবাই চা কস্তুরি না চা খাচ্ছ আর সামনে এরকম একটা সুন্দর দৃশ্য, ভালোই লাগছে। তারপরে আবার চলবে আমাদের যাত্রা। তবে গোটা রাস্তাটা আস্তে আস্তে যে সুন্দর নারায়ণী নদীটা দেখছি, অপূর্ব ক্লিয়ার স্কাই, আর তার সাথে ওরকম সুন্দর ভিউ, দারুণ লাগছে। এখানে আবার দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, মানে পেছন দিকটাতে এই দিকটাতে ওয়াটারফলসটা ছিল, এদিক দিয়ে তো নারায়ণী নদী বয়ে যাচ্ছে, উপরে এরকম নীল আকাশ, আর সামনে এই যে সুন্দর অন্নপূর্ণা দেখা যাচ্ছে। আমরা যদিও পুরো রাস্তা মানে একদম আজকে সকালে মানে একদম চিতওয়ান থেকে পুরো সুন্দর ক্লিয়ার স্কাই, ক্লিয়ার ভিউ দেখছি। সমানেই যে বাস যাচ্ছে পোখরার দিকে, তত বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা অন্নপূর্ণার রেঞ্জটা। আর পোখরা পৌঁছতে আরোই দেখতে পাবো। প্রচণ্ড রোদ, মুখ চোখ ট্যান পড়ে যাচ্ছে। আর বেশি বক বক করবো না, আমি বাসে উঠে যাই, আবার বাস থেকেই ভিউটা দেখবো। ওই যে বললাম গোটা রাস্তা যে এরকম বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে এসছি, মানে যা দেখেছি আমার মোবাইল ক্যামেরায় হয়তো আমি ওটা ক্যাপচার করতে পারছি না, আমার চোখের ক্যামেরায় আমি খুব সুন্দর করে ক্যাপচার করে নিয়েছি, যা আমি কোনোদিন ভুলবো না। মানে অপূর্ব রাস্তা এবং সুন্দরভাবে পুরো রাস্তাটা এই বরফে ঢাকা পাহাড়ে একদম ঘেরা, তার মাঝেই একদম ছোট্ট দেশ নেপাল। তো এখনও এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, সামনেই ওইদিকে পাহাড়, ওই যে পাহাড়টা যেটা দেখাচ্ছি ওখানে পাহাড়, আর এইখানে আমরা করব এখন লাঞ্চ টাইম। দেখি ভেতরে কে কি কোথায় খেতে বসে পড়েছে, মনে হয় এরা। বসে পড়েছো? কোথায় আছে? হ্যাঁ নিচে বসবি? বসো না যেখানে একটা জায়গায়, এখানে সবাই খাচ্ছে। আজকে কিন্তু আমাদের মেনু যা আছে সেটা হচ্ছে ভেজ মেনু, মাছ মাংস কিছু নেই, যেহেতু রাস্তায় যেতে যেতে আমরা খাবো। তো নর্মাল ভাত ডাল সবজি এটাই আজকে আছে। এই দুটো জায়গা আছে, ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়, আর এখানে হচ্ছে লাঞ্চ। বাহ, আমরা ইন্ডিয়ার লোকেরা মানে স্পেশালি বাংলার মানে কলকাতার লোকেরা হয়তো একটু বেশি ভয় পাচ্ছি, কিন্তু দেখো বাইরে থেকে কত ফরেনার্স এখানে এসছে নেপালে এক্সপ্লোর করতে। তাহলে আর সবাই বলে যাচ্ছ নেপাল নাকি আনসেফ, বললেই হলো। আমার 2 দিন হয়ে গেল ঘুরছি। পোখরা পৌঁছে গেছি, সময় হচ্ছে 4:30, সমস্ত লাগেজ নামানো হচ্ছে। আর আমাদের হোটেল কি বৃত্তান্ত সেটা আমি আবার কালকের পর্বে দেখাবো। পোখরা তো পৌঁছে গেলাম, জাস্ট এখন সময় হচ্ছে 4:30। আর কয়েকটা জিনিস বলে রাখি, ভিডিওটা এখানেই শেষ করব আজকের মতো।
আমরা যে রাক্সল থেকে চিতওয়ান এলাম এবং চিতওয়ান থেকে যে পোখরা এলাম, রাস্তায় কোনো রকম অসুবিধা ফেস করতে হয়নি। রাস্তা খুবই ভালো। আর সব থেকে বড় কথা আরেকটা হচ্ছে টাইমিং। যারা ভাবছো কোন সময়টায় আসবে, আমি বলবো এই অক্টোবরের টাইমটা আফটার 10 যদি আসো, দেন প্রচণ্ড ক্লিয়ার স্কাই পাবে এবং ক্লিয়ার ভিউ পাবে, সুন্দর মাউন্টেন ভিউ, যেটা আমরা দেখে সকাল থেকে মানে কী যে বলবো, মানে এত সুন্দর মাউন্টেন দেখেছি যেটা আমি মানে আমার মোবাইলে তো ক্যাপচার করতে পারিনি, কিন্তু ওই যে বললাম মনে ক্যাপচার করে রেখেছি। আর ওয়েদার হচ্ছে সকালবেলা রোদ এক্সট্রিম থাকছে, এক্সট্রিম রোদ, যার জন্য একেবারে ঠান্ডার লেস মাত্র নেই। কিন্তু রোদটা যখন পড়ে যাবে না, তখন কিন্তু একটা হালকা ঠান্ডা পাহাড়ি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ওটা এনজয়েবল। আর আপাতত এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার, তাহলে পরের পর্বগুলোর জন্য ওয়েট করতে হবে। আর হ্যাঁ, স্মৃতিগল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আপাতত এখানেই শেষ করছি। আর পোখরার স্টোরিটা নিয়ে আসবো কালকে। পোখরার আমরা কোথায় কোথায় এক্সপ্লোর করছি, কি করছি, সব কিছুই। আপাতত এখানেই ভিডিওটা এন্ড করছি। টাটা।